রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় জুতোর মালা, কালি। এই অবস্থাতে এই বিক্ষোভ চলল, তাও আবার কোথায় জানেন? রাজভবনের গেটের বাইরে। আসুন, যে কথা আপনাদের বললাম সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। যাবে না। একজন নারদা কেলেঙ্কারির নায়ক, অন্যতম নায়ক এবং আরও দুর্নীতি কাণ্ডে জড়িত, তার তদন্ত হওয়া দরকার। তিনি নিজেকে সাধু ভেবে আজকে ময়দানে যেভাবে মানুষকে বিভাজিত করছে, তার আপনারা কি রাজ্যপালকেও এটা বলেছেন? অবশ্যই রাজ্যপালের মৌখিকভাবে বলেছে, লিখিতভাবে বলেছে। মঙ্গলবার হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টিকারী একটা রাজনৈতিক দলে ধর্মের নামে হানাহানি এবং সাম্প্রদায়িক ঝামেলা তৈরির চেষ্টা করছে। এই অভিযোগ তুলে মহামান্য রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যান 3 সদস্যের এক প্রতিনিধি দল। রাজভবন থেকে বেরোতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে স্লোগান দেন। যাবে না। যাবে না। রাজভবন থেকে বেরিয়ে এসে সংগঠনের সভাপতি শ্রীকান্ত কুমার ঘোষ বিরোধী দলনেতার ওপর তার ক্ষোভ উগরে দিলেন। বললেন, একদিকে সাম্প্রদায়িক উস্কানি, পাশাপাশি অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতিতে যুক্ত থাকার কথাও তুলে ধরেন তিনি। আগামী দিনে তিনি রাজ্য প্রশাসনের কাছে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের দাবি জানাবেন বলে জানালেন শ্রীকান্ত বাবু। কি বলছেন শ্রীকান্ত কুমার ঘোষ, সভাপতি, শুনবো এবার। রাজ্যপালকে আমরা আজকে বললাম যে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি এখন হয়ে উঠেছে, একটা ভয়ানক পরিস্থিতি হয়ে উঠেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় জায়গা ঘটতে চলেছে। আমরা দুর্গাপুজো করি, ঈদ করি, দুর্গাপুজোর লাখ লাখ লোক সারা রাত ঘুরে বেড়ায়, আরামে ফটো দেয়, পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু এবারে যে রামনবমী আমরা দেখলাম, বিশেষ করে আমাদের হাওড়া অঞ্চলে, যেন 1% মানুষ বেরিয়েছে রাস্তায়, 99% মানুষ আতঙ্কের ঘরে, যেখানে যদি তারা যেতে পারে না। এটা কোন ধরনের উৎসব? আমরা এই উৎসবের বিরোধিতা করতে আজকে আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম। আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে যে একটা মিনি ভারত, আমাদের এই ভারতবর্ষের যে সব লোকেরা বিভিন্ন প্রান্তে থাকে, তারা পশ্চিমবঙ্গে একই সঙ্গে আমরা বাস করি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই। আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে যারা এভাবে নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টার জন্য রাজ্যপালকে অনুরোধ করি। রাজ্যপালের সঙ্গে দেখা হয়েছে আপনাদের? হ্যাঁ, দেখা। কি বললেন উনি? কি বললেন? উনি বললেন নিয়েছি, বলছে হ্যাঁ আমরা এটা দেখছি, আপনাকে নিলাম, আমরা পরবর্তীকালে এটা। আপনারা কাদের পক্ষ? আমরা হাওড়া জেলা সংস্কৃতি উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এসেছি। এবং সবথেকে বড় কথা বলছি, আমরা বিরোধী দলনেতা যিনি আজকে শুভেন্দু অধিকারী, যিনি আজকে এই অঞ্চলে বিরোধী অপোজিশন লিডার। একসময় উনি কংগ্রেসে ছিলেন এবং আমার সঙ্গে, আমি 2002-এর দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলাম। ওনার সঙ্গে আমার বিভিন্ন দিনের হৃদ্যতা ছিল। কিন্তু উনি শুধু নারদা কেলেঙ্কারি না, অনেক কেলেঙ্কারির সঙ্গে উনি যুক্ত, এবং সেটা আমি একটাতে ইনভলভ আছি। আমাকে রাজ্যের এক মন্ত্রী, যখন আমরা তৃণমূল কংগ্রেসের সোমেন মিত্রর সঙ্গে যোগ দিই, রাজ্যের এক মন্ত্রী আমাকে রেফার করেছিল পশ্চিমবঙ্গের আরেক মন্ত্রীকে, যে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করে দেওয়ার জন্য। উনি আমাকে শুভেন্দুর কাজে পাঠিয়েছিলেন। নিমতৌরি অফিসে আমি 4 দিন 5 দিন গেছিলাম। উনি আমাদের চা, বিস্কুট, সিঙ্গারা খাইয়েছিলেন। একদিন লাস্টে সিএর কাছে আমাকে পাঠালেন এবং আমাকে কিছু অর্থে দাবি করেছিলেন পোস্টার দেওয়ার জন্য। আমি বলছি উনি এক নম্বর দুর্নীতিগ্রস্ত লোক, এবং ওনার সঙ্গে একটুকুনা বলছি আপনাকে, উনি যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ওই সময় গোবিন্দ ঘোষ ছিলেন সমবায় মন্ত্রী, নাজিবুর রহমান আমার সঙ্গে প্রত্যেক মাসে যেতেন। উনি ওনাকে প্যাকেট দিতেন, মাছ দিতেন, কিসের জন্য দিতেন? তদন্ত হওয়ার দরকার আছে। আমি এটা বলছি। মানে সে বিষয়ে একদিকে তো আপনারা এসেছেন যেখানে রাজ্যে বলেছেন এই লোকটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই লোকটা ব্যতিক্রম লোক। এ নিজের স্বার্থ ছাড়া কিছু জানে না এবং পয়সা ছাড়া জানে না। শুধু নারদা কাণ্ডে না, অনেক কাণ্ডে জড়িত আছে। কিন্তু এ রাজ্যে তো তৃণমূলের সরকার, এবং কন্টাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কথা বলছে, তদন্ত হচ্ছে না কেন, বা এখনো কেন তাকে? ব্যাপার হচ্ছে যদি মুখোমুখি নাজিবুর, আমি নামটা বললাম, আজকে প্রকাশ করলাম, নাজিবুর রহমান এবং ওনার ওয়াইফ সাবিনা ইয়াসমিনকে ফ্ল্যাট কিনে দেওয়া হয়েছিল হাওড়ার ক্যারি রোডে শুভেন্দু অধিকারীর নির্দেশে। শুভেন্দু অধিকারী কিসের জন্য সেই সময় ওনাকে ভেট দিতেন? একটা তদন্ত হওয়ার দরকার আছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের। সেই সময় উনি চেয়ারম্যান। আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূলের সরকার
তাহলে এখনো পর্যন্ত সরকার কেন কোন তদন্ত করছে কি বলবো? সেটা বলতে পারছি না, আমার এটা ব্যক্তিগত, আমি যেটা আমি মিশেছি ওনার সঙ্গে, আমি সেই হিসাবে বলবো। না আপনারা কি সরকারকে জানাবেন? মানে আপনি যখন যেটা জানেন আপনাদের মাধ্যম দিয়েই জানাচ্ছি। না নিজেরা কি আপনারা লিখিতভাবে সরকারকে হ্যাঁ, জানাবেন? অবশ্যই যে এই যে জানাবো। আপনি যে ঘটনাগুলো বললেন অবশ্যই জানাবো, এর তদন্ত হওয়া উচিত, এর তদন্ত হওয়া উচিত এবং আসল তদন্ত হওয়া উচিত। যিনি একদিকে মাথায় ফেটটি বেঁধে ইফতার করেন, আবার তিনি আবার রাম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, লড়াই করার চেষ্টা করেন, লড়াইতে মানুষকে লড়াই লাগিয়ে দেন, তার বিরুদ্ধে আমি এটা বলতে এলাম আপনাদের, এটা তদন্ত হওয়া উচিত। নাজিবুর রহমানের সঙ্গে মুখোমুখি বসানো উচিত। শ্রীকান্ত বাবু, আপনি কি লিখিতভাবে কোনো অভিযোগ সরকারকে দেবেন অবশ্যই বা রাজ্য প্রশাসনকে করবো, দেবেন? অবশ্যই করবো, আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, আমি অবশ্যই সাবমিট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় জুতোর মালা এবং কালি, এবং সেই অবস্থাতেই বিক্ষোভ চলল। তাও আবার কোথায় জানেন? রাজভবনের গেটের বাইরে। এই মুহূর্তে সেই ভিডিওটা আসুন আপনাদেরকে আরেকবার দেখাই। এই দেখুন, শুভেন্দু অধিকারীর কাট আউট, সেখানে একেবারে কালি, জুতোর মালা। आप क्या यूपी बनाना चाहते हैं बंगाल को? একজন নারদা কেলেঙ্কারির নায়ক, অন্যতম নায়ক এবং আরও দুর্নীতি কাণ্ডে জড়িত, তার তদন্ত হওয়া দরকার। তিনি নিজেকে সাধু ভেবে আজকে ময়দানে যেভাবে মানুষকে বিভাজিত করছে, তার আপনারা কি রাজ্যপালকেও এটা বলেছেন? মঙ্গলবার হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টিকারী একটা রাজনৈতিক দলের ধর্মের নামে হানাহানি এবং সাম্প্রদায়িক ঝামেলা তৈরির চেষ্টা করছে, এই অভিযোগ তুলে মহামান্য রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যান 3 সদস্যের এক প্রতিনিধি দল। রাজভবন থেকে বেরোতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে স্লোগান দেন। অবশ্যই রাজ্যপালের মৌখিকভাবে বলেছে, লিখিতভাবে বলেছে। দাদা যাবে না। রাজভবন থেকে বেরিয়ে এসে সংগঠনের সভাপতি শ্রীকান্ত কুমার ঘোষ বিরোধী দলনেতার ওপর তার ক্ষোভ উগরে দিলেন। বললেন, একদিকে সাম্প্রদায়িক উস্কানি, পাশাপাশি অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতিতে যুক্ত থাকার কথাও তুলে ধরেছেন তিনি। আগামী দিনে তিনি রাজ্য প্রশাসনের কাছে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের দাবি জানাবেন বলে জানালেন শ্রীকান্ত বাবু। কি বলছেন শ্রীকান্ত কুমার ঘোষ? একজন শোনাই। নারদা কেলেঙ্কারি কেবলকে আমরা আজকে বললাম যে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি এখন হয়ে উঠেছে, একটা ভয়ানক পরিস্থিতি হয়ে উঠেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় জায়গা ঘটতে চলেছে। আমরা দুর্গাপুজো করি, ঈদ করি, দুর্গাপুজোর লাখ লোক সারা রাত ঘুরে বেড়ায়, আরামে ফটো দেয়, পুজো প্যান্ডেলে ঘুরে বেড়ায়। কিন্তু এবারে যে রামনবমী আমরা দেখলাম, বিশেষ করে আমাদের হাওড়া অঞ্চলে, যেন 1% মানুষ বেরিয়েছে রাস্তায়, 99% মানুষ আতঙ্কের পরে যেখানে যদি তারা যেতে পারে না। এটা কোন ধরনের উৎসব? আমরা এই উৎসবের বিরোধিতা করতে আজকে আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম। আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে যে একটা মিনি ভারত, আমাদের এই ভারতবর্ষের যে সব লোকেরা বিভিন্ন প্রান্তে থাকে, তারা পশ্চিমবঙ্গে একই সঙ্গে আমরা বাস করি, হিন্দু মুসলিম শিখ ইসাই। আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে যারা এভাবে নষ্ট করার চেষ্টা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।